Question number 4. A ও B ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে যদি ক A ডট B ইকুয়াল 1 হয়, A ক্রস B ইকুয়াল 1 ডিগ্রি হয়, তো A ডট B ইজ ইকুয়াল 0 হয়, A ক্রস B ইজ ইকুয়াল 0 হয়। তো এখন ভেক্টরদ্বয় কখন লম্ব হয়? ধরো এটা একটা ভেক্টর, এটা হচ্ছে A ভেক্টর আর এটা হচ্ছে B ভেক্টর, B ভেক্টর আর এটা হচ্ছে A ভেক্টর। এখন যদি তোমাকে বলা হয় যে এদের ক্রস গুণন বের করো, তাহলে ক্রস গুণন তো তোমরা জানো যে A ভেক্টর ক্রস B ভেক্টর। এর মানে কি যে A ভেক্টরের মান নিব আর B ভেক্টরের মান নিব আর এদের মধ্যবর্তী যেই কোণ সেই কোণের সাইন নিব, সেই কোণের সাইন। আর পুরোটা তো মান আসছে না, এই পাশে যেহেতু একটা ভেক্টর এই পাশেও ভেক্টর লাগবে, না হলে তো ইকুয়াল বলতে পারবো না, তো সাথে একটা একক ভেক্টর গুণ করে দিব। তো এখন যদি এদের ভেক্টর দুইটা পরস্পর লম্ব হয় তাহলে এখানে থিটা সমান কত হবে? 90 ডিগ্রি হবে। আর যদি থিটা সমান 90 ডিগ্রি হয় তাহলে আমরা কি বলতে পারি যে সাইন 90 ডিগ্রি মান কত? সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি যে A ক্রস B ইজ ইকুয়াল হবে এখানের মধ্যে A ভেক্টরের মান আর B ভেক্টরের মান আর একক ভেক্টর। তো ক্রস গুণন তো সঠিক হতে পারে না, অন্তত যে A ক্রস B ইকুয়াল 0 হতে হবে এটা তো সঠিক না। আর এখানের মধ্যে A ক্রস B ইকুয়াল 1 ডিগ্রি, এটা তো কখনোই সঠিক হতে পারে না, কারণ ভেক্টর আর এই পাশে একটা মান, তাও আবার ডিগ্রিতে। তো বাকি রইল ডট গুণন। তাহলে চলো ডট গুণনটা করে দেখি। আর আমরা জানি দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর যদি এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় এদের ডট গুণন 0 হয়। তো চাইলে তো মুখস্থ করতে পারো, বাট আমি তো সলভ করাতে এসেছি না, তাহলে চলো একটু সলভ করে নেই। তাহলে ধরো A ভেক্টর ডট B ভেক্টর, যখন ডট গুণন করব তো ডট গুণন আমরা কি জানি? A ভেক্টরের মান তারপর B ভেক্টরের মান আর এদের মধ্যবর্তী কোণের কোসাইন। এখন এখানে থিটা সমান কত? যদি দুইটা ভেক্টর লম্ব হয় তাহলে থিটা হবে 90 ডিগ্রি। আমরা বলতে পারি যে A ভেক্টর ডট B ভেক্টর। আর cos 90 ডিগ্রি মান তো তোমরা জানোই না, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তো এখন এখানে যা ইচ্ছা তা আসুক, আর এখানে তো 0 না, এখানে যদি পৃথিবীও চলে আসে, মনে করো এখানে তুমি পৃথিবী নিয়ে এসেছো, আর্থ নিয়ে এসেছো, তো তুমি যদি পৃথিবীর সাথে 0 গুণ করো বাকিটা তো 0ই হবে না। অতএব অপশন ক ইজ কারেক্ট।